নিউ ইয়র্কে বাংলাদেশিদের কোন পেশায় আয়ের সুযোগ কেমন? নিউ ইয়র্ক সহ আমেরিকায় বাংলাদেশিরা এখন নানা ধরনের পেশায় কাজ করছেন, কিন্তু অনেকেই জানেন না কোন কাজ থেকে কত আয় হয় আর কোন পেশা সবচেয়ে বেশি স্থিতিশীল। দর্শক, আজ আমরা জানবো নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা এবং মেরিল্যান্ড এই 6টি স্টেটে বাংলাদেশিরা কোন কোন পেশায় কাজ করে এবং আনুমানিক কত আয় করে। নিউ ইয়র্কের সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করেন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে। নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ফ্লোরিডায় বাঙালিদের এই কাজ করতে সবচেয়ে বেশি দেখা যায়। এখানে হোটেলের কাজের পদবি অনুযায়ী বেশ ভালো ইনকাম করে থাকেন বাংলাদেশিরা। আপনি যদি কোনো রেস্টুরেন্টে কুক বা শেফের পজিশনে কাজ করেন, তবে মাসে প্রায় 3 থেকে 5 হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবে। এছাড়া একজন ওয়েটার বা ডিশওয়াশার মাসে 2 থেকে 4 হাজার ডলার আয় করে থাকে। আর ক্যাশিয়ার বা ম্যানেজার পজিশনে মাসিক আয়ের সুযোগ থাকে 3 থেকে 5 হাজার ডলার পর্যন্ত। নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় ডেলিভারির কাজ খুব জনপ্রিয়, আর বাংলাদেশিদের কাছে এই পেশার চাহিদাও বাড়ছে। নিউ ইয়র্কে আপনি চাইলেই খুব দ্রুত এই কাজের সাথে যুক্ত হয়ে ভালো আয়ের ব্যবস্থা করতে পারেন। নিউ ইয়র্কে একজন উবার ড্রাইভার দিনে 6 থেকে 8 ঘন্টা কাজ করলে মাসে প্রায় 4 থেকে 6 হাজার ডলার আয় করতে পারেন। সেই সাথে অধিকাংশ সময় টিপসও পেয়ে থাকেন, ফলে মাসে একটা মোটা অঙ্কের আয়ের সুযোগ থাকে এই পেশায়। কেউ কেউ ড্রাইভ করে ডেলিভারি কাজ করে। এই কাজটি আবার অনেকে পার্ট টাইম হিসেবেও করে থাকে। দিনে 4 থেকে 6 ঘন্টা সময় দিলে মাসে 2 থেকে 5 হাজার ডলার পর্যন্ত আয় করা যায়। স্টুডেন্টদের কাছে এই কাজের জনপ্রিয়তা বেশি, তবে কাজের সময় বেশি দিলে এই কাজে ইনকাম বাড়ে, কিন্তু গ্যাস ও গাড়ির খরচও থাকে। তাই সবকিছু চিন্তা ভাবনা করে করলে এটা হতে পারে আপনার জন্য বেশ সুবিধার কাজ। বিভিন্ন স্টেটে বাংলাদেশিরা নানান পেশারে কাজ করে থাকে, যেমন টেক্সাস, ফ্লোরিডা এবং মেরিল্যান্ডে বাংলাদেশিদের বড় অংশ গ্যাস স্টেশন বা স্টোরে কাজ করেন। এই কাজে সার্ভিস ম্যান হিসেবে কাজ করলে আপনি মাসে 3 থেকে 5 হাজার ডলার আয় করতে পারবেন। আর ম্যানেজার পজিশনে এই কাজের জন্য 4 থেকে 7 হাজার ডলার পর্যন্ত বেতন নির্ধারণ হয়ে থাকে। এছাড়া অনেক সময় পরিবার সহ স্টোর ম্যানেজমেন্টও করেন অনেকে। নিউ জার্সি, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ায় কনস্ট্রাকশন কাজেও অনেক বাংলাদেশি আছে। এখানে যারা লেবার ওয়ার্কার হিসেবে কাজ করেন তারা মাসিক 4 থেকে 6 হাজার ডলার আয় করে থাকে। আর যারা প্লাম্বিং এবং ইলেকট্রিকের কাজে স্কিল, তাদের আয়ের সুযোগ থাকে 6 থেকে 10 হাজার ডলার পর্যন্ত। যদিও এই কাজগুলো শারীরিকভাবে কঠিন, কিন্তু আয় তুলনামূলক বেশি। অফিস অ্যান্ড ড্রাইভিং সার্ভিসেস। কিছু বাংলাদেশি এখন অফিস জব বা ট্রাকিং এ কাজ করছেন। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং মেরিল্যান্ডে এই ট্রেন্ড বাড়ছে। সেক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট পজিশনের জন্য 4 থেকে 6 এবং ট্রাক ড্রাইভারের বেতন 6 থেকে 10 হাজার ডলারেরও বেশি হতে পারে। তবে ট্রাক ড্রাইভিং এ ইনকাম বেশি হলেও সময় ও দূরত্ব অনেক বেশি। সব মিলিয়ে দেখা যায় বাংলাদেশিদের ইনকাম পেশা অনুযায়ী আলাদা হলেও গড়ে মাসে 3 থেকে 7 হাজার ডলারের মধ্যে থাকে। কিন্তু আমেরিকায় জীবনযাত্রার ব্যয় বেশি হওয়ায় অনেক সময় সেই ইনকামও কম মনে হয়। নিউ ইয়র্ক সহ আমেরিকার প্রতিটি স্টেটে বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাদের এই শ্রমই গড়ে তুলছে একটি শক্তিশালী প্রবাসী কমিউনিটি। সামনের দিনে এই দেশে বাংলাদেশি কমিউনিটি আরো প্রভাব নিয়ে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমাদের সবার। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবে আর আমেরিকা বাংলার সাথেই থাকবেন।